আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক গেট থেকে এক্সের মান বের করে সেটাকে সরল করব কীভাবে, তাই না? অনেক সহজ। অনেক সময় সৃজনশীল প্রশ্নে এই ধরনের উদ্দীপক থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে এই লাইনটা হচ্ছে এ আর এইটা বি, কিন্তু এই বি এর সাথে নট যুক্ত করে এটা বি নট এখানে বের হয়েছে, তো এই লাইনটা বলতে পারে বি নট। আবার এইটা হচ্ছে সি, আবার এটা ডি, তো ডি এর সাথে আবার নট যুক্ত করে ডি নট হয়েছে। এই লাইনটা বি নট, এই লাইনটা হচ্ছে ডি থেকে বের হয়ে ডি নট হয়েছে। এবার এইখানে আসি, তার আগে এইটা দেখি। এখন এইটার আগে এটা তৈরি হয়েছে, কারণ এইটার আউটপুট এটার সাথে প্রবেশ করেছে, তাহলে এইটার মানটা আমরা আগে বের করি। সি আর এই লাইন, দুই লাইন মিলে গুণ হয়েছে, এটা সি আর এটা ডি নট, তাহলে আমরা এটার মান লিখতে পারি সি ইন্টু ডি নট। এটা কিন্তু ইন্টু বা গুণের গেট, সেজন্য এই লাইনটা হচ্ছে সি আর এই লাইনটা হচ্ছে ডি নট, দুইটা মিলে যেহেতু গুণ হয়েছে তাই আমরা ইন্টু মানে গুণ। আচ্ছা, এটা অ্যান্ড গেট, গুণের কাজ করে তাই গুণ করেছি। এবার এইখানে আসি। এবার এক্সের মানটা কীভাবে বের করবো লক্ষ্য করি। এইটা 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 এই তিনটা যোগ হয়েছে, যোগের সাথে নট যুক্ত হবে, তার মানে কি এটা নর গেট, যোগের উপরে নট, তাই না? যোগের সাথে নট যুক্ত করলে নর গেট হয়। তো আমরা এইভাবে এক্সের আউটপুটটা লিখতে পারি। লক্ষ্য করি এইটা যোগ এইটা যোগ এইটা, তিনটা মিলে যোগ হয়েছে, যোগের উপরে আবার এই যেহেতু নট আছে নট যুক্ত হয়েছে। লক্ষ্য করি এই যে এ প্লাস বি নট প্লাস এই লাইনটা মানে সি ডি নট, এবং এই টোটালের উপরে মাথায় নটটা থাকার কারণে এই উপরে নটটা বারটা হয়েছে, পুরোটা হয়েছে। এটা যে এক্সের মান, এই এক্সের মানকে আমরা এখন সরল করে ছোট করব। লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী আমরা সরল করব। তো সরল করার সময় আমরা একটা কাজ করতে পারি, এই যে প্লাসের উপরে নট আছে না, তো এই উপরে নটটা ভেঙে তিন খণ্ড করতে পারি, সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে। এই যে লক্ষ্য করি নট ইন্টু বি নট, বি ডাবল নট হবে কারণ আগে একটা নট ছিল, ইন্টু সি ডি নট তার উপরে নট। এই যে লক্ষ্য করি এ নট প্লাসের পরিবর্তে ইন্টু বি নট, বি ডাবল নট হবে, প্লাসের পরিবর্তে ইন্টু সি ডি তার উপরে নট। এখন এখানে একটি বিষয়, সেটা হচ্ছে বি ডাবল নট সমান কিন্তু বি, তাহলে আমরা লিখতে পারি এ নট বি, আর এটাও আবার ডি মর্গেনের সূত্রে ভাঙতে পারি, কারণ সি ডি গুণের উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায়, এই ক্ষেত্রে ইন্টু থাকলে প্লাস হবে। যেমন লক্ষ্য করি এ নট বি ইন্টু সি ডি, এখানে ইন্টু আছে প্লাস হবে, তাহলে সি নট প্লাস ডি ডাবল নট হবে। কিভাবে হলো? ডি মর্গেনের উপপাদ্যে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তো নটটা ভেঙে আলাদা আলাদা করা যায়, প্লাসের পরিবর্তে এখানে ইন্টু হবে। আবার ইন্টুর উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে দুইটা করা যাবে, শর্ত হচ্ছে ইন্টু থাকলে প্লাস হবে, ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। এখন এখানে কিন্তু ডি ডাবল নট সমান ডি হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে এ নট বি ইন্টু সি নট প্লাস ডি, কারণ ডাবল নটে কাটা যে ডি হয়। এইখানে আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে হয়, কিন্তু গুণ না করে এই পর্যন্ত অ্যান্সার লিখে দিলেও হবে অবশ্য, কারণ গুণ করে মান তো চেঞ্জ হচ্ছে না।